Assalamualaikum. This is for Hussein and welcome back to my new vlog video. So আজকে আমরা ক্যাম্প করতে যাচ্ছি। আমাদের রান্না বাড়া হবে নাফারু প্লাস নাফারুর বারবিকিউ প্লাস খিচুড়ি আর হচ্ছে গিয়া চা এবং ঝালমুড়ি। আমাদের সাথে কে কে আছে? আমাদের সাথে আছে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই। আর আমরা এখন কাজে ডিরেক্টলি ফিরে যাব। তো লেটস গো। শুরুতেই আমরা এখানে দেখতে পারতেছি আদা বাটা, মরিচ বাটা, টোটাল যা কিছু দরকার সবকিছু এখানে আছে। মরিচ কুচি, রসুন কুচি, টোটাল আদারওয়াইজ যা কিছু দরকার সবকিছু এখানে আছে। তারপরে আমরা এখানে মাংস চুলায় দিয়ে দিলাম। মাংসটা ফ্রিজে ছিল দেখে একটু শক্ত হয়ে গেছিল, তাই আমরা একটু সিদ্ধ করে গরম করে নিচ্ছি। গরম করে আমাদের অলমোস্ট ক্লিয়ার। আমার আম্মু পাতিলে যা মাংস ছিল সব একখানে থুইলো। থাওয়ার পর আমরা দেখতে পারতেছি যে আমাদের যে মশলা, সে মশলা একটা প্লেটে আমার আম্মু দিচ্ছে, যেটা আমাদের গ্রিল হবে। গ্রিল মুখে বললেই তার গ্রিল হয়ে যায় না, গ্রিলের সব সেট আপও রেডি করতে হবে। তাই আমি চলে গেলাম কলের পারে। শিকগুলা ধুইতে হবে ভালো করে, কারণ আমরা অনেক দিন এই শিক দিয়ে গ্রিল বানাই না। তারপর একটা ছোট্ট একটা কাপড়ে আমরা গ্রিলের যেই শিকটা সেটা ভালোভাবে ধুয়ে নিলাম। ধুইতে ধুইতে আমরা দেখতে পারলাম আম্মু ওই পাশে রান্না চুলায় দিয়ে দিছে, মানে মশলা যেগুলা দরকার যেমন হলুদ, লবণ এগুলা দিয়ে দিছে। তারপর আম্মু এখানে খুন্তি দিয়ে নাড়াইতেছে। তারপরে এখানে যা গোশত ছিল আমাদের, সেই গোশত টোটাল যা ছিল আদারওয়াইজ মশলা দেওয়ার পর টোটাল যা গোশত ছিল সব দিয়ে দিল কড়াইয়ের ভিতরে। কড়াইয়ের ভিতর দেওয়ার পর এখানে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিল। নাড়াচাড়া দেওয়ার পর গাইস আপনাদের যদি জাস্ট একবার দেখাই, কালারটা যা আসছে না, ওফ ও মাই। তারপরে আমাদের এখানে গোশ রান্না ক্লিয়ার, এবার শুধু নামানোটাই বাকি। এবার নামানোর পর দেখতে পারতেছি গাইস কালারটা যা আসছে না, আমার তো দেখে জিভে লোল চলে আসতেছে, কি বলবো। তারপরে আমরা এখানে দেখতে পারতেছি আম্মু এখানে ডাল, চাল, আদারওয়াইজ যা কিছু দরকার পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে দিছে। আর আমরা পাশে দেখতে পারতেছি আমাদের বিখ্যাত সেই নাফারুর মাংস, দেখলেই গাইস জিভে জল চলে আসে। আর এইখানে আম্মু তেল দিয়ে দিল। তেল দিয়ে দেওয়ার পর এখানে একটু পানি দিল। পানি দেওয়ার পর হাত দিয়ে একটু মাখায়া দিল আর কি। সো গাইস আপনাদেরকে তো একটা জিনিস দেখানো ভুলেই গেছি, সেটা হচ্ছে আমাদের খিচুড়ি এবং কালা ভুনা হওয়ার আগে আমরা চা চুলায় দিছি। এই যে আমাদের সাথে আছে রাব্বি, পুরাই আগুন, চোখের অবস্থা কি গাইস। রাত বাজে 3টার সময় ওদের আমি বাসা থেকে উঠায় নিয়ে আসছি ঘুম থেকে। আর এইখানে আছে শান্ত, ওকে আপনারা চিনেন আমি 100% শিওর, কারণ আমার আগের ব্লগে ওর বার্থডে ছিল, যেটা আপনারা ভালোভাবেই দেখছেন। আর এইখানে আমাদের আছে নাহিদ যে আমাদের বাবুইচি চা বানাচ্ছে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি চার গরম পানি। চা হওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে নিই আমাদের ক্যাম্পের অবস্থা। এইখানে ওরা সবাই ঘুমাচ্ছে। ওরা ঘুমাচ্ছে নাকি পোদ মারছে ওরা? পোদ মারা। যাই হোক, আমরা তার পাশাপাশি দেখতে পাচ্ছি আমাদের অলমোস্ট চা হয়ে গেছে। এবার আমরা এখানে চা খেয়ে নেবো। এখানে শান্ত তাকিয়ে রয়েছে, রাব্বি তাকিয়ে রয়েছে, নাহিদ তাকিয়ে রয়েছে, কারণ চা দেখে তো লোল আসবেই। যাই হোক, অত লোল আসা ভালো না। এইখানে আমরা দেখতে পারতেছি খিচুড়ির উপরে কয়লা দেওয়া হচ্ছে, জাস্ট ভালকানোর মতন দেখতে লাগতেছে গাইস, মাথা নষ্ট লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে বলবেন অবশ্যই। আর এইখানে আমরা দেখতে পারতেছি তারপরে এই খিচুড়ি রান্না টোটাল কমপ্লিট। আম্মু এখানে ঢাকনা উঁচা করে আর কি নাড়তেছে। আচ্ছা, রান্না যে হয়ে গেছে এটা তোদেরকে জানাইতে হবে না? এখন রাত বাজে 3:51। এখন যাই আমি ওদেরকে একটা সারপ্রাইজ দেবো যে রান্না হয়ে গেছে। সারপ্রাইজ! এই ব্রাদাররা সবাই চলো, রান্না হয়ে গেছে। রাত একটা চমক দাও। তোর মাথা নষ্ট। দেখছেন গাইস ও কি খুশিটাই না হয়েছে। আর এখানে আমাদের শান্ত, ও শান্ত, এই শান্ত। कैसा लगा मेरा मजाक? এই দেখেন গাইস, ও লাউরাটা মুখে বেঁধে নিয়েছে, এটা কি কোনো কথা? I am sorry, বাবু। এই হেই হেই ঘুম থেকে ওঠ, হেই ছেলে, হেই ছেলে, হেই ছেলে ঘুম থেকে ওঠো। আরে ওঠো, খাওয়া লাগবে। হ্যাঁ খাওয়া লাগবে। এদিক খাই আসল কি খুশি হয়েছে গাইস, দেখতে পারতেছে। আমরা দেখতে পারতেছি এইখানে নাহিদ খাদেনদারি করতেছে। তাই নাহিদ আমি বললাম কি আমার প্লেটে যেন বড় মাংসটা থাকে। আর হচ্ছে গিয়া এইখানে খিচুড়ি আছে। তো লেটস গো, খাওয়ার টাইম এখন। এই যে হচ্ছে গিয়া আমার প্লেট অলরেডি একটু ভরা ছিল। সো গাইস আমরা এখানে খাচ্ছি। এই যে সেই পিস আছে। আপনারা খাইতে চাইলে কমেন্ট করেন আপনাদের বাসায় যা ক্যাম্প করবো। ওকে, রাব্বির প্লেট ফাঁকা, এর মানে ওর ফুল পেট। আর এইখানে আশা ফুল। আর কি বলবো, এইখানে দেখতে পারলাম আমার ছোট ভাই অনেকগুলাই গোশ এবং খিচুড়ি নষ্ট করছে, এগুলো নষ্ট করছে ওই। আর হচ্ছে গিয়া এইখানে আমাদের যে গোশটা, ও ভাই সাহ পুরো অর্ধেক শেষ, আরো আছে। আর এইখানে নাহিদ খাচ্ছে। 1 minute later.
বারবিকিউ মাখানো হচ্ছে শুকনা শুকনা, বাট এটা যখন পুড়বে পুরাই আগুন লাগবে। আমার তো মনে যাচ্ছে এমনি খেয়ে ফেলাই, কারণ নাফরুর বারবিকিউ বুঝতে হবে ব্রো, না বুঝলে চলবে না। বুম চিকি চিকি চিকি। তোর মাথা নষ্ট। গাইস এটা বেরোচ্ছে না। এবার খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। বিসমিল্লাহ। আমি বিয়ার কি আমার চ্যাটার মাল, হ্যাঁ খারাপ কথা। এটা খেতে আমার খুবই খারাপ লাগছে, তবু খেতে হবে। টেস্টটা ভালো, খারাপ না। তোমরা কি খাওয়া? আমার এখন বমি পাচ্ছে, এখন আমি কি করবো? আর মুখে আমি মুইতা দিমু। এখন আছি আমরা ক্যাম্পের ভিতরে। এই যে সাজু আর আশরাফুল হাই দিচ্ছে, আর এই যে আমাদের ক্যাম্পের অবস্থা। আর এইখানে একটা ঝাড়ু রাখছি যেটাতে ঝাড়পোছ করি। তো ডিরেক্টলি চলেন মুড়ি মাখানোতে চলে যাওয়া যাক। এইখানে আমাদের বয়াতি রাব্বি মুড়ি মাখাচ্ছে, আর ওর বয়াতি বলার কারণ হচ্ছে ওর চুলগুলো না পুরাই বয়াতিদের মতন। যাই হোক, এবার আমাদের রাব্বি এখানে লবণ দিয়ে দিল। লবণ দেওয়ার পর ডিরেক্টলি আমরা এখানে মুড়ি মাখানো হয়ে গেল, কারণ মুড়ি ঢালার ক্লিপটা ছিল না যে আপনাদেরকে সেটা দেব, দেখবেন। তো গাইস আমাদের কি আমি ভরে গেছে ওইটার গন্ধে, যেটা একবার বাড়ানো জায়গা নাই। এই পাশ হলো ওই পাশ হলো, ঠিক আছে। আর সবাই একজন উঠতেছে একজন পাততেছে, মানে একটা কি বিদেকেস্ট অবস্থা। আমি চিন্তা ভাবনা করি না যে এখান থেকে উঠবো। এই কিরে কিরে, এইখানে আরেকজন ঘুমে ধর সঙ্গ, মানে স্বর্গ আর মানে স্বর্গ অংশ শুরু হয়ে গেছে। আর এরা দুজন ঘুমাচ্ছে এখন। টাটা বাই বাই, সি ইউ গাইস। বাট সকালে দেখা হচ্ছে, চলেন রাতটা কাটানো যাক। The next day. মানুষের ঘুম ভাঙে মোরকের ডাকে, আমার ঘুম ভেঙেছে আমার বন্ধু বান্ধবের পাদের সাউন্ডে। গাইস কি বলবো। যাই হোক, বেশি দূর আর কথা বাড়াবো না, চলেন ডিরেক্টলি বাইরে যাওয়া যাক। তো গাইস অ্যাকচুয়ালি মূলত যেটা হয়েছে, আমাদের এখান থেকে সবাই চলে গেছে, কিছুজন আছে বাট ওরা ঘুমাচ্ছে, আপনারা তো দেখলেন। গাইস ভিডিওটা বেশি দূর বাড়াবো না, এই পর্যন্ত শেষ করে দেবো। আল্লাহ হাফিজ গাইস।